This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মায়ের চক্ষুদান করে গ্রেফতার ছেলে আদালতে ধাক্কা পুলিশের আদালতে মুখ পুরল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের জামিন দেওয়া হয়েছে ধৃতকে। আমাদের সঙ্গে মহাদেব কুণ্ডু আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাচ্ছেন এই বিষয় নিয়ে। আদালত ঠিক কি বললো জামিন দেওয়ার সময় মহাদেব? একদমই দেখো, আদালতে আজকে মূলত কেউ আপত্তি করেনি। তার কারণ হচ্ছে তার জামিনের ক্ষেত্রে তার ভাই যে প্রথমেই যে অভিযোগটা করেছিলেন তার ভাই, এবং সে আদালতে দাঁড়িয়ে বলেছিল যে তার অনুমতি নেওয়া হয়নি, যেটি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল পরিবারের সকলের কনসেপ্ট বা অনুমতি না নেওয়ার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেক্ষেত্রে তার ভাই আজকে আদালতে দাঁড়িয়ে বলল এই ঘটনাটি তিনি জানতেন না, বুঝতে পারেননি। পাড়ার কিছু ছেলে যারা এইগুলো তাদেরকে চক্রান্ত করে করা হয়েছে, তার দাদা ভালো কাজ করেছে, সমাজের কাজ করেছে, তার মায়ের চোখ থেকে যে দৃষ্টি পাবে এটা তিনি বুঝতে পারেননি। আর বুঝতে না পারার কারণে আদালতের কাছে স্বীকারোক্তি করেছেন। পাশাপাশি দেখো, পুলিশের পক্ষ থেকে কেউ বা সরকারি আইনজীবী তিনিও কিন্তু আজকে তার জামিনের আবেদন যখন করা হয় তখন কিন্তু তিনি কিন্তু আপত্তি করেননি। আর আপত্তি না করার কারণে মূলত জামিন হয়। এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকেই তার মায়ের যে কাগজ, অর্থাৎ যেটা মেডিকেল হাসপাতালে যেটি জমা দিয়েছিলেন চক্ষুর সাথে এবং তারা রিসিভ করে নিয়েছিলেন, সেই কাগজটি জমা দিয়েছেন। এবং তার মা আগেই যে স্বেচ্ছায় তিনি চক্ষু দান করতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, সেই কাগজটিও কিন্তু জমা দেওয়া হয়েছে আদালতে। সমস্ত মিলিয়ে বলা যেতে পারে যে আজকের এই জামিনটা অনেকটাই যেন মানুষের যে দাবি ছিল সেই দাবি অনেকটাই পূরণ হয়েছে। কারণ তুমি জানো যে লাগাতার আন্দোলন করেছে মানুষ, এই ঘটনা সোচ্চার হয়েছে। TV9 বাংলার খবর সম্প্রচারের পর থেকে মানুষ বিভিন্ন জায়গাতে দেখা গেছে এর প্রতিবাদ দেখিয়ে করেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে আদালত আজকে তাদেরকে জামিন দিলেন, মাত্র 2000 টাকা বন্ডে জামিন দিয়েছেন পরিবার। আজকে এজলাসে ঠিক কি কি হয়েছে আমাদের জানাছিলেন, আজকে আদালত জামিন দিয়েছে। এবার আপনাদের শোনাবো তার ভাই এবং আইনজীবীর তরফ থেকে কি বলা হচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও তার ভুল বুঝতে পেরেছে এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত দুই পক্ষের শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে 5 জনকে এবং 5 জনই আর কি জামিন পেয়েছে। যা ডকুমেন্টে ওর মায়ের রিলেটেড যে মা ওই 24 সালে কনসেন্ট দিয়েছিল সেই পেপারগুলো সবই দেখলাম পাঠিয়েছে এবং সেইগুলো দেখেই কোর্ট সেগুলো পুলিশ সিডির সঙ্গে পাঠিয়েছে এবং সেগুলো দেখে সরকারি উকিলবাবু তাই বললেন যে এগুলো সবই সিডির মধ্যে আছে এবং সেইগুলো দেখেই দুই পক্ষের শুনে কোর্ট জামিন মঞ্জুর করেছে। না, ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে। ও অতদিন ওরা ভুল তথ্য দিয়ে এইসব করেছে। না, ওটা আমরা জানা ছিল না ওইগুলো, কিন্তু কাজটা করেছে, ভালো কাজ করেছে, কিন্তু আজকে জামিন পেয়ে গেছে। ভালো কাজ করেছে, ভালো বলবো না। ও কোনো না, ওগুলো পাড়ার কোন কি উচ্ছৃঙ্খল মানুষ এই করে। চক্ষুদান মহৎদান, মায়ের সেই অঙ্গীকার পালন করলেও সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ, তার স্ত্রী, ছেলে সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। বিতর্কের মুখে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি দাবি করেছিলেন সম্মতিপত্রে সই ছিল না ধৃতের ভাই শাবদুল শেখের। অথচ আজ আদালতে সেই শাবদুল শেখ তার কথা শুনলেন, পুলিশের দাবি নস্যাৎ করে দিয়েছেন। বলেন যে দাদা ভালো কাজই করেছে, অর্থাৎ ভাইয়ের অভিযোগের যে ঠুনকো দোহায় পুলিশ দিয়েছিল তা একেবারে খারিজ করে দিয়েছেন খোদ ধৃতের ভাই। মরণোত্ত চক্ষুদান বা দেহদান তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্নের সিগনেচার লাগে। না, ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে। ও অতদিন ওরা ভুল তথ্য দিয়ে এইসব করেছে। কোর্টে দাঁড়িয়ে এই মহিলারই একজন সন্তান, তিনিও লিখিত এফিডেভিট করে অবজেকশন জানিয়েছে যে তারও নলেজের বাইরে তার মায়ের চক্ষুদানের। ভালো কাজ করেছে, ভালো বলবো না। ও কোনো না, ওগুলো পাড়ার কোন কি উচ্ছৃঙ্খল মানুষ এই করে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পুলিশ এবং দলদাস পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। যে রাজনৈতিক যে ওখানকার যে স্থানীয় যে রাজনৈতিক প্রভুরা আছে সেই প্রভুদের নির্দেশে কোতোয়ালি থানার পুলিশ এবং সেই পুলিশ দলদাস বলে জেলায় পরিচিত। অভিযোগকারীর এফিডেভিটে বলেছে যে আমি পাড়া সদস্যের পরামর্শে ভুল করেই মামলা করে ফেলেছি। তো সেই এফিডেভিটটা ভিত্তি করে জজ সাহেব জামিন দিলেন। উনি সিইটা সাবমিট করলেন, সিইতে ছিল যে দুটো কর্নিয়া ওই দিগনগর লায়ন্স ক্লাবকে
কথা দিয়েছিলেন আগে ওই যিনি মারা যান 65 বছরের মহিলা 17/10/2024 তারপর ভিত্তি করেই কন্যা দুটো বাড়িতে এসে নিয়ে যায় ডাক্তাররা এসে এবং সেটা বহরমপুর ট্রান্সফার করে দেয়। এই সিরিজে এই মেটেরিয়ালসগুলো ছিল আর কি। সেটা জজ সাহেব দেখলেন, দেখার পরে উনি এফিডেভিটটা দেখার পর উনি জামিনটা দিয়েছেন। যে ভাইয়ের অভিযোগ ছিল সেই ভাই এখন বলছেন দাদা ভালো কাজ করেছে। আর তাহলে প্রশ্নটা তো থেকে যায় যে কেন তাহলে পুলিশ গ্রেফতার করলো? কার অভিযোগের ভিত্তিতে আমির চাঁদকে গ্রেফতার করতে অতি সক্রিয় হয়েছিল পুলিশ? মহৎ কাজ সত্ত্বেও একজন সমাজকর্মী শিক্ষককে 3 দিন জেলে থাকতে হলো। সম্মানহানির এই দায় সেটা পুলিশ নেবে? প্রতিবেশীদেরও তো অভিযোগের দোহাই দিয়েছিল পুলিশ। আদৌ কি সেই অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেছিল পুলিশ যে তারা কিসের ভিত্তিতে কেন অভিযোগ করছেন? কিভাবে অঙ্গদান বা চক্ষুদান হয় তার তো একটা নিয়ম আছে। সেটা কি আইনের রক্ষকরা নিজেরাই সেই আইন সম্পর্কে অবহিত? এই পুলিশের অফিসারের আমি স্টেটমেন্ট শুনেছি, তিনি আবার বিবৃতি দিচ্ছিলেন। বিবৃতি দিয়ে তিনি নিজের অপরাধটা প্রমাণ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সংগঠন তারা আমার সঙ্গে যোগাযোগও করেছেন, আমরা বিভিন্ন রকমভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার যেটা পরিকল্পনা চলছে সরকারের পক্ষ থেকে, রাজ্য কেন্দ্র উভয়ই, তার বিরুদ্ধে আমাদের একটা জোরালো আন্দোলন আমরা তৈরি করছি। তো যা হ্যারাসমেন্ট হওয়া তো হলো, পুলিশ একটা ইমিউনিটি এনজয় করে সামহাও, লিগালি নয় এমনি, দে ক্যান ডু এনিথিং, দে ক্যান ডু হোয়াট এভার দে থিঙ্ক, এবং সেটাই হয়। এই ছেলেরা যে হ্যারাসমেন্ট হলো, সম্মানহানি হলো, এই যে সেটা বেল পেয়েছে, বেরিয়ে গেছে, এই খবরটার প্রচার হয়তো অতটা হবে না। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন দরকার, প্রিলিমিনারি কেস দরকার। উল্টো দিকে আপনি যদি দেখেন অনেক জেনুইন কেস আছে যেগুলোর অ্যারেস্ট হওয়া উচিত, সেইগুলোতে অ্যারেস্ট হয় না। জেনুইন ইস্যুগুলোতে অ্যাকশন হয় না, এই নন ইস্যুগুলোতে ইস্যু হয়। এগুলো দিয়ে পুলিশের দাপাদাপি দেখা যায়, পুলিশের দাদাগিরি দেখা যায়। এবং আমি আবার বললাম যে সম্মানহানি হলো, লোকটার যে হ্যারাসমেন্ট হলো, এই ট্রমাটা হলো, তার কম্পেনসেশন কে দেবে? উচিত তো পুলিশের নেওয়া এবং সেই সঙ্গে সরকারের নেওয়া, এবং আগামী দিনে ওই পরিবার যদি তাদের ক্ষতিপূরণ দাবি করে কোর্টে গিয়ে তাদের মান সম্মান সব গেছে ডিফেমেশন কেস করে, তাহলে কিন্তু পুলিশকে এবং সরকারকে তার দায়ভার বহন করতে হবে। পুলিশের এই অতি সক্রিয়তা ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে, এটা আমরা সবাই জানি, যেখানে কাজ সেখানে পুলিশ কিছু করবে না, আর যেখানে কোনো কাজ নেই, যেটা সাধারণ ব্যাপার, সেখানে কাজ দেখাবে। পুলিশ তাদের মতো করে যেটা ঠিক মনে হয়েছে, যদি আইনের কি সেখানে বিষয় ছিল আইন শৃঙ্খলা, সেই মতো হয়তো পুলিশ ব্যবস্থা নিয়েছিলেন। এখন পুলিশের এই পুরো বিষয়টা কি হচ্ছে না হচ্ছে সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে। তারা ভুল কি মুখ করেছে, জামিন হয়েছে, মানে সেটা এখনই প্রমাণ হয় না যে সেখানে পুলিশের মুখ পুড়েছে। কিন্তু সর্বোপরি এটা বলি যে দলীয় স্তরে এই ধরনের কোনো ব্যাপার নেই, এর সঙ্গে রাজনীতির কোনো রং নেই। প্রশাসনের ব্যাপার, প্রশাসনের যদি ছোটখাটো কোথাও ভুল হয়ে থাকে তাহলে প্রশাসনের তরফ থেকে তার উপরে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। যদি মনে হয় যে সত্যি পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। বাবা বিজেপি করে তাই ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে, এমনই অভিযোগ। তৃণমূলের হামলা থেকে বাদ গেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ছেলেকে ব্যাপক মারধর করা হয়েছে। ভাঙচুর করা হয় বিজেপি সমর্থক দীপক অধিকারীর দোকানে। হামলার অভিযোগ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তোলা হচ্ছে। মনতোষ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমরা মনতোষের সঙ্গে কথা বলবো। মনতোষ, ছবি দেখা যাচ্ছে যখন মারধর করা হচ্ছে সেই সময়ের একটা সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, ঠিক কি হয়েছিল ঘটনা? যে অভিযোগ উঠছে যে বাবা বিজেপি করে সেই জন্য ছেলেকে মারধর করা হয়েছে, এ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্বের তরফ থেকেই বা কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে? দেখো, গুরুতর অভিযোগ যেটা দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র, তাকে কিন্তু প্রকাশ্যে মারধর করা হচ্ছে, তাকে ঠেলে জলে ফেলে দেওয়া হয়েছে এবং তার পায়ে আঘাত পর্যন্ত লেগেছে এবং গোটা ঘটনাটা কিন্তু সিসি ক্যামেরা বন্দী হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ছাত্রের বাবা দীপক অধিকারী, তিনি ওই স্থানীয় খণ্ডঘোষ এলাকার বয়চণ্ডী মন্দির, সেই বয়চণ্ডী মন্দিরের পাশে তাদের একটি দোকান রয়েছে এবং তিনি বিজেপি করে এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং তাদের একটি পারিবারিক বিবাদ, সেই পারিবারিক বিবাদের জন্য তাদেরকে পার্টি অফিসে ডাকা হয়েছিল, তারা যায়নি, সে কারণে এই শাসক দলের রোষানলে পড়তে হচ্ছে এমনটা
কিন্তু অভিযোগ। এবং যেটা অভিযোগ যে লকাই শেখ সাহাদ আলী ওই অঞ্চলে বেরুগ্রাম অঞ্চলের তিনি তৃণমূলের সভাপতি, এবং তার নেতৃত্বে তিনি এসে তার দলবল নিয়ে এসে তাদের উপর হামলা চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং গোটা ঘটনাটাই কিন্তু সিসি ক্যামেরা বন্দী হয়েছে। যদিও লকাই তিনি কিন্তু গোটা অভিযোগটা অস্বীকার করেছেন। এবং যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে যেহেতু দীপক অধিকারী তিনি বিজেপি কর্মী বা বিজেপির সমর্থক, সে কারণেই তার বাড়ির উপর তাকে হামলা করা হয়, তার পরিবারের উপরে, এবং তার ছেলেকেও মারধর করা হয়। এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা প্রতিক্রিয়া আসছে যে গোটা ঘটনাটি তারা শুনেছেন এবং পুলিশে একটা অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। এবং আপনারা ছবি দেখতে পাচ্ছেন, সিসিটিভিতে সেই মুহূর্তটা ধরা পড়েছে এবং অভিযোগ উঠছে যে বাবা বিজেপি করে তাই ছেলেকে মারধর করা হয়েছে। ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ভাঙচুর করা হয় বিজেপি সমর্থক দীপক অধিকারীর দোকান। সেই ছবি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। দেখুন, মারধর করা হচ্ছে। হামলার অভিযোগ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ অসহযোগিতা করেছে। প্রথমে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ, যদিও পরে বিজেপির চাপে পড়ে তৃণমূলের অঞ্চল সভাপতির নাম অভিযোগে ঢোকাতে বাধ্য হয়। এই দাবি আহত বিজেপি সমর্থকের। এই জখম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাকে মারধর করা হয়েছে এবং তার বাবার বক্তব্য আপনাদের শোনাবো। আমাদের পার্টি অফিস থেকে কিছুক্ষণ লোক আসে আমার ছোটো আমার পারিবারিক বিষয় নিয়ে। তো সেই জিনিসটা আমার বাবাকে এসে বলে কি না দোকান বন্ধ কর। দোকান বন্ধ করার বিষয়টা আমি বাড়িতে বসেছিলাম, তো বাবা বলে রনি তো কিছু আমার লোক এসছে, দেখ বলছে যে দোকান বন্ধ কর। তো এই বিষয়টা আমি জানতে চাই তাদের কাছে। তো সেই জিনিসটা নিয়ে তারা আমার উপরে আক্রান্ত হয়ে এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয় এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারে। এই জিনিসটা আমার বিচার চাই। এবং কালকে আমার পরীক্ষা, আমি আমার পায়ের ওপরে আমার যে আঘাত লেগেছে সেই জিনিসটা কি করবো বলুন। আমাকে আবার বলেও গেছে 4 দিন পর আবার আসবে। আমাদের বিধান সভাপতি আমরা তৃণমূলের লকাই। একটা জমির পরিবর্তে রেল গেছে চাকরি দেওয়ার জন্য ছিল, দিয়ে সে চাকরিটা দিইনি বলে পার্টি অফিসে ওরা যায় বারে বারে। দিয়ে পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যায়নি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। দিয়ে এইসব ব্যাপার। কি অভিযোগ করছেন আর কার বিরুদ্ধে অভিযোগ? এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা। ওরা তৃণমূল পার্টি করে। আমরা বলছি আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে চলে। তৃণমূলের নেতার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতির নাম ঢোকাতে বাধ্য হয়। পরে যখন বিজেপি নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব চাপ দেয়, অভিযোগ নেয় পুলিশ। আর সেই মারধরের সময় ছবি দেখাচ্ছি, যেখানে অভিযোগও করা হচ্ছিল যে পুকুরে টেনে ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হয়। পুকুরের দিকে নেমেও গিয়েছিলেন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার পরীক্ষা, এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছে আবার দিন 4 পরে এসে আবার মারধর করা হবে বাবা ছেলেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাকেও ছাড় দেয়নি শাসক নেতা, এমনই অভিযোগ। মারতে মারতে পড়ুয়াকে পুকুরে ঠেলে ফেলে দেওয়া হয়। দেবজিৎ সরকার, বিজেপি প্রধান মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, কি বলবেন? আপনি শুনেছেন খণ্ডঘোষের এই ঘটনা, যেখানে বিজেপি বাবা করে এই জন্য নাকি ছেলেকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। অবশ্য তৃণমূলের রাজ্যে এটাই ঠিক, এটাই স্বাভাবিক। বাবা বিজেপি করেন বা অন্য যে কোনো দল করেন, গণতান্ত্রিক ভাবে তার ভোট প্রয়োগ করেন বা মত পোষণ করেন, তার জন্য ছেলের উচ্চ মাধ্যমিক দিতে দেওয়া হবে না, তাকে ঠেলে পুকুরে ফেলে দেওয়া হবে, তার বাড়িতে আক্রমণ করা হবে, এই ধরনের নীচ হিংস্র প্রবৃত্তি কোনো রাজনৈতিক সৌজন্য ইত্যাদির কথা বলে না। এটা সরাসরি এটাই বিজেপি বিরুদ্ধে যেটা করছে তৃণমূল। আমরা খুব বিনয়ের সঙ্গে বলছি, ততটাই করুন যতটা বদলে যাওয়ার পরে, সরকারটা চলে যাওয়ার পরে আপনারা সহ্য করতে পারবেন, ততটাই অত্যাচার করুন। ধন্যবাদ দেবজিৎ সরকার আমাদের সঙ্গে কথা বললেন। আর এই মুহূর্তে আপনাদের যেটা জানাবো, পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ। অর্থাৎ পুলিশ যখন পুলিশের কাছে তারা যান অভিযোগ জানানোর জন্য, তৃণমূলের অঞ্চল সভাপতির নাম পুলিশ নিতে চায়নি, এমনই অভিযোগ উঠে আসে। আর তারপর চাপ দেওয়া হলে তখন পুলিশ এই অভিযোগ নেয় বলেও দাবি করা হচ্ছে।